আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দুঃখজনক বিষয় হচ্ছে আগের লাইভ ক্লাসটা আমাদের কেটে দিতে হয়েছে, কারণ আমাদের হঠাৎ করে কম্পিউটারটা হ্যাং হয়ে গিয়েছিল। কাজে আমরা আবার নতুন একটা লিঙ্কে জয়েন করলাম। আমাদের যতটুকু কাজ ছিল, আজকে গুরুত্বপূর্ণ কাজ আজকে পুরো মডেলটা আমরা একদম কমপ্লিট করে তারপরে পেয়ারের লেভেল গুলা করবো। নেক্সট ক্লাসে আমাদের একটা ফুল ক্লাস লাগবে। পেয়ারের লেভেলিং করে আমরা লোড দেওয়া শুরু করব। খুব মানে শেষের দিকে চলে আসছি, আর খুব একটা বেশি কাজ আমাদের নাই। তাহলে আমরা এর আগের লেকচারটা আমরা 15 নং পর্ব হিসেবে কাউন্ট করব, এটা 16 নং লেকচার হিসেবে কাউন্ট করব, যেহেতু আমাদের আহ, মানে পর্বটা কেটে গেছে। তারপর থেকে আমরা কাজ করব, যেহেতু আমরা স্ল্যাব গুলো ডিফাইন করে ফেলছি। এখন আমাদের এই যে এখানে ওয়াটার ট্যাঙ্ক ট্যাঙ্ক এগুলো আমাদের দিতে পারে। এই- তুমি এখানে বসে থাকো, বসে থাকো। এখন এইখানে আমরা প্ল্যান ভিউতে গিয়ে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একেবারে টপ স্ল্যাপে গিয়ে, হ্যাঁ, টপ স্ল্যাপে গিয়ে আমরা ওয়াটার লেভেল গুলা করে নিব। ওয়াটারের এই পাশে আমরা মানে ইয়াগুলা দেই নাই, ওইটা শেয়ার ওয়াল দেই নাই, তাই না? ওই শেয়ার ওয়ালটা দিয়ে দিব। এর আগে মনে রাখতে হবে যে এখানে ওয়ান স্টোরিতে রাখতে হবে, এটা ওয়ান স্টোরিতে রাখতে হবে। এই যে এখানে আমার মাউসের দিকে সবসময় লক্ষ্য করবেন, আমি কি করতেছি, এখানে ওয়ান স্টোরিতে লাগবেন। এই যে এখানে এই কর্নারে দেখেন ওয়ান স্টোরিতে আমি রেখে দিছি। তো এক তলায় যখন কাজ করবেন তখন ওয়ান স্টোরি, যখন ফুল দুই তলা তিন তলা পুরা ওয়াল স্টোরিতে কাজ করবেন তখন এই যে এখানে এখানে ক্লিক করলে এই যে দেখেন ওয়াল স্টোরি দেখাচ্ছে আর ওয়ান স্টোরি দেখাচ্ছে। এইগুলো আপনারা একটু খেয়াল করে কাজ করবেন। তাহলে আমাদের যেহেতু যেহেতু এখন ওই যে আপনার ওয়াটার ট্যাঙ্কের সাইড ওয়াল গুলো দেওয়া বাকি, ওইগুলো আমরা দিয়ে ফেলবো। এই যে এই জন্য আমরা কোথায় যাব, অল সেকশনে। অল সেকশনে গিয়ে এই যে এই যে এখানে পেয়ার চলে আসছে, আমি একটু যদি সরাই দিই, পেয়ারে দেখেন লিফট ওয়াল 10 ইঞ্চি, তাই না? লিফট ওয়াল 10 ইঞ্চি আছে, কিন্তু আমরা ওয়াটার ট্যাঙ্ক সাইড ওয়াল এই যে 8 ইঞ্চি এটা দিব। ওয়াটার ট্যাঙ্ক সাইড ওয়াল এগুলো আমরা ডিফাইন করে আসছিলাম। এগুলো আপনারা একটু আগের লেকচার গুলো একটু দেখে নিতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা বুঝে যাবেন এগুলা কেমনি কি ডিফাইন করে, কি করে না করে, সবগুলো আমাদের এখানে করা আছে পূর্বের লেকচার গুলোতে। আমি প্লে লিস্ট গুলা দিয়ে রাখবো গ্রুপে, এবং সাথে সাথে আমাদের ভাই লাস্টের ওয়ালটা 4 ইঞ্চি এক্সট্রা যাবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাস্টে যে ওয়ালটা দিয়েছেন হুম। উপরেরটা 4 ইঞ্চি এক্সট্রা বেশি যাবে না? বুঝি নেই। ও এই উপরের পর্যন্ত। ওয়ালটা 4 ইঞ্চি বেশি। হ্যাঁ। আচ্ছা, আমি একসাথে দিয়ে ফেলছি, এটা ঠিক হয় নাই। আমি একটা কাজ করি, এটা কেটে দিই। সিলেক্ট হয়েছে কিনা এটাও একটা বিষয়। আচ্ছা। আচ্ছা, আমি আর আবার আঁকি, ঠিক আছে? যেহেতু সময় আছে, আমাদের ওয়াটার ট্যাঙ্ক সাইড ওয়াল, ওয়াটার ট্যাঙ্ক সাইড ওয়ালে আমি এখান থেকে এখানে একটা ক্লিক করব, এখান থেকে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, শেষ ঠিক প্রান্ত পর্যন্ত যাবে। শেষ প্রান্ত হ্যাঁ। পর্যন্ত আমি দিয়ে দিলাম, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এইখানে আমি মনে হয় আর একটা ক্লিক করে ফেলছি নাকি? বেশি আচ্ছা, ওকে। গেছে। ওকে, না সমস্যা নাই। আহ এই হচ্ছে কাজ। তাহলে আমরা যদি থ্রি ডি ভিউতে দেখি, থ্রি ডি ভিউতে দেখেন এই যে আমাদের ওয়ালটা শো করতেছে, ঠিক আছে? তাই না? আসলে একটা ভুল হয়েছে, শেষ প্রান্ত না, মাঝ বরাবর পর্যন্ত যাবে। এই যে দেখেন, এই যে এখানে এক্সট্রা শো করতেছে। আমি যদি আহ আচ্ছা, আমি যদি একটু আরো গভীর থেকে দেখাই, এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে? বেশি হয়ে গেছে ভাই ওইখানে। বেশি হয়ে গেছে, শেষ হ্যাঁ। প্রান্ত এখন এইগুলা চেক শেষ করবেন প্রান্ত কিভাবে, ছাড়া এইগুলা একটু চেক বেশি।
হ্যাঁ বলতেছি, এগুলা চেক করবেন কিভাবে, মানে চেক করার ক্ষেত্রে এই যে ভিউতে যাবেন, ভিউতে শো রেন্ডার ভিউতে গেলে এক, ওহো, মেজাজটা অত্যন্ত গরম হয়ে যায় তো। আচ্ছা, এখন ভিউতে গিয়ে শো রেন্ডার ভিউতে যাবেন, ঠিক আছে? এই জায়গায় গেলে বোঝা যাবে যে আমি কোথায় কি ভুল করলাম, ঠিক আছে? এখন এইখানে যদি আপনারা একটু নামায় ফেলেন, নামায় ফেললে দেখা যাচ্ছে, অবশ্য এখানে বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে এই যে এখানে আপনার কলাম আছে তাই না? ঠিক জি আছে, কলাম আছে তো, এই কলামের জন্য ঢেকে গেছে আসলে, আমাদের একটু বেশি হয়ে গেছে। এই বেশিটা একটু কমায় ফেলবো। এই যে এইখানে বেশি হয়ে গেছে, এই যে এখানে এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এখন এইটারে কমানোর জন্য আমরা কি করব, আবার আমরা প্ল্যান ভিউতে চলে যাব। প্ল্যান ভিউতে চলে গিয়ে আমাদের এই এখানে একটু বেশি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওই ওয়ালটাই বেশি হয়েছে। হ্যাঁ ওই অলটা বেশি হয়ে গেছে, এটা আমাদের কেটে দিতে হবে। এখানে গিয়ে এই যে ওয়াটার ট্যাঙ্ক সাইড ওয়াল, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, একটু মিউট করে রাখতে হবে, কোন একটা সাউন্ড আসতেছে, ঠিক আছে? তারপরে সেভ দিয়ে জি দিবেন। ভাই। এবার যদি আমরা 3D ভিউতে যাই, ভাই একটা একটা করে ওয়াল নিলে ভাই হলো এক্সট্রা যায় না একবারও। হুম, একটা একটা করে ওয়াল আঁকাইলে অ লাগলে, বেশি হয় না। যদি আমরা একবারে তিনটা চারটা একবারে দিই তখন ওই বেশিটা হয়ে যায়, বেশি অথবা কম। আমরা আমাদের যে কোনো ভাবেই আমরা আঁকতে পারবো, কোনো সমস্যা নেই, বেশি হইলে আমরা কমাই দিব, সমস্যা কি? ভয়ের কিছু নাই, নিজেদের মতো করে ডিজাইন করব, নিজেরাই নিজেদের মতো করে কাজ করব, এত বেশি ভয়ের কিছু নাই। যদি একবার কাজ শিখে ফেলে কেউ, সে তার যদি কনফিডেন্স গ্রো করে, তাহলে সে যেমনে মন চায় এমনি ডিজাইন করবে বিল্ডিং, ঠিক আছে? কোনো ঝামেলা নাই, সে ভুল করলে ওইটা রাইট, কারণ তার লোড ক্যালকুলেশন ঠিক আছে। লোড ক্যালকুলেশন দিয়ে সে যদি রড, আচ্ছা আমি মনে করেন একটা মানে বিমই আমি বিল্ডিং থেকে নামাই দিছি, শোয়াই দিছি, মানে বাড়াই দিছি, তো ওই বিমে কি ক্ষতি হইব? আমি যদি আমার মানে আবার মাথার উপর একটা বোঝা চাপাই দিই, এই যে মানে ধরেন একটা, মানে ওইটা কি স্টিলের একটা ওইটা কি হয়, বিম টাইপের একটা নিয়ে আমি দাঁড়াই থাকি, তো আমার সমস্যা কি? আমি যদি আমার লোড বহন করতে পারি তাহলে সমস্যা কি? ডিজাইনাররা যেভাবে ডিজাইন করবে ওইটাই রাইট, সে যদি ভুলও করে ওইটাও রাইট, ঠিক আছে? কিন্তু বুঝে বুঝে ভুল করতে হবে আর কি। তো আমরা তো আর ভুল শিখাইতেছি না, আমাদেরকে শিখাইতে হবে। এই যে এবার আসেন, লিফট ওয়ালে দুইটা, আমি একটু আগে যে স্ল্যাব ডিফাইন করছি, স্ল্যাব, তো একটা স্ল্যাব দিয়ে দিয়েছি, বটম স্ল্যাব দিয়েছি, টপ স্ল্যাব, ঠিক আছে? তো বটম স্ল্যাবটা এখন আমরা দিয়ে দিব, কয় তলায় দিব এটা? এটা 9 ফ্লোরে, ঠিক আছে? 9 ফ্লোরে দিব। 9 ফ্লোরে দিলে দেখেন, লিফট রুম বটম স্ল্যাব, এই যে লিফট রুম বটম স্ল্যাব, এই তুমি ডিস্টার্ব করেন তো, বসো। এই বটম স্ল্যাবে দিলে এখন দেখেন, এই যে এইখানে, এখানে, 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 ঠিক আছে? এই যে হয়ে গেছে বটম স্ল্যাব, ঠিক আছে? এখন আর একটু উপরে গিয়ে আমরা টপ স্ল্যাবটাও দিয়ে দিব, টপ স্ল্যাব। তো এখানে চেঞ্জ করে নিই, লিফট রুম টপ স্ল্যাব, টপ স্ল্যাব 6 ইঞ্চি। এখানে দুইটা স্ল্যাব আমরা কেন ডিফাইন করলাম, আমি কিন্তু দুইটা স্ল্যাবের থিকনেস এক দিই নেই, এটা কিন্তু খেয়াল করতে হবে। একটা দিছে 6 ইঞ্চি, একটা দিছে 8 ইঞ্চি। আপনি বলবেন যে কোনটার 6 ইঞ্চি, একটার 8 ইঞ্চি দিলেন কেন? কারণ ওটার উপরে মেশিন থাকবে, ভার বেশি, লোড বেশি বহন করবে, এই জন্য। আর উপরে কিছুই থাকবে না, এই জন্য আমি স্ল্যাব দিয়ে কোনো মতে ঢেকে ফেলছি। কথাটা বুঝতে পারছেন? তো কিছু ভুল আছে জি আমাদের, এই ভুলগুলো আস্তে আস্তে সংশোধন করতে হবে। যেমন ধরেন একদম ছাদের উপর, একদম ছাদের উপর এই বিমটার কোনো দরকার আছে? এই যে 10 ফ্লোরে এই এই বিমটা, এই বিমটার কোনো দরকার নাই। এই বিমটা এই জন্য কি করতে হবে, ডিলেট করতে হবে। কথাটা বুঝেন নাই মনে হয় আমার, না? জি, বুঝতে পারছি ভাই। এই যে এটা শেয়ার ওয়ালের উপর যদি আমি ছাদ দিই, ধর
কমন দেখানো যাইতেছে। আচ্ছা, হ্যাঁ, এই যে কি অবস্থা আমার ল্যাপটপে আজকে কি শেয়ার হয়েছে? হলের ল্যাপটপে শেয়ার আজকে হলের টপে একটা ঝামেলা। বিল। আচ্ছা, শিখাই দিতেছি, সবই বলবো। আহ আচ্ছা, এখানে যে বিমটা আছে এই বিমটার কোনো কাজ নাই, বুঝতে পারছেন? কেন কাজ নাই? কারণ শেয়ার ওয়ালের উপর ছাদ দিলে এই বিমটা দিয়ে আমি কি করব? কথা বুঝেন নাই? জি ভাই, বুঝতে ছাদটা তো পারছি। শেয়ার ওয়ালের উপরে বসে থাকবে, তাহলে এই বিমটা দিয়ে আমি কি করব? এই জন্য আমি বিমটা সরাই ফেললাম, ঠিক আছে? ঠিক জি। এইখানেও এই যে টপ স্ল্যাবে একটা বিম আছে, এখানে এই বিমটার কোনো প্রয়োজনীয়তা নাই। কারণ এখানে বিমটা কি করব, আমি শেয়ার ওয়ালের উপরই তো ছাদ দিতেছি, ঠিক আছে? এখন আমি 10 ফ্লোরে আছি, এখানেও কিন্তু ওয়াটার ট্যাঙ্কের উপর একটা স্ল্যাব হবে, সেই স্ল্যাবটা আমি আজকে দিয়ে দিব। এই যে, আচ্ছা, লিড রুমেরটা চলে আসতেছে। আমরা আবার যদি স্ল্যাবে যাই, এই যে স্ল্যাব, স্ল্যাবের ক্ষেত্রে আমরা উপরে ওয়াটার ট্যাঙ্ক না, ওয়াটার ট্যাঙ্ক, টপ স্ল্যাব, উপরে দিবেন টপ স্ল্যাব, নিচে দিবেন বটম স্ল্যাব, ঠিক আছে? খেয়াল থাকে জানো, এই জিনিসগুলো ভুল করা যাবে না। আবার মাপেও সমস্যা আছে, এখানে কিন্তু আমি দুই ধরনের সাইজ দিছি, এটা খেয়াল করতে হবে। আমি দুই ধরনের সাইজ কেন দিলাম, কারণ আছে অবশ্যই, এই জন্যই দিছি, ঠিক আছে? এই হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক টপ স্ল্যাব। নিচেরটায় লোড হবে, নিচে নিচেরটায় লোড বেশি, গ্রহণ উপরেরটা করবে, লোড এই যে, নেই। হ্যাঁ। এখন একতলা নিচে নামবেন, কি করবেন? এই যে এটা চাপ দিবেন, এটা চাপ দিলে একতলা নিচে নেমে আসছে। তো এখানে আবার দিতে হবে ওয়াটার ট্যাঙ্ক বটম স্ল্যাব 8 ইঞ্চি। এগুলো মনে হয় বোঝানো আছে, আমরা এগুলো পূর্বের পর্বগুলোতে সব আলোচনা করছি। এখন আমরা একটু 3D ভিউতে যাব, দেখব কি কিরকম দেখাচ্ছে। এই যে, বোঝা গেছে? আমাদের কিন্তু পুরো বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এখন সেভ দিয়ে একবার একটু চেক করে নিব, অ্যানালাইসিসে গিয়ে চেক মডেল দিয়ে আমরা সবগুলোকে, এই যে সিলেক্ট ওয়াল দিয়ে তারপরে একটু চেক মারবেন, ওকে দিয়ে একটু চেক দিবেন। এই যে, মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজেস ওয়াজ জেনারেটেড, মানে আমাদের কোনো ভুল নাই স্ট্রাকচারে, বুঝতে পারছেন? আমরা সেভ আছি, ওকে। এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ। এখন আমরা একটু দেখবো ঘোরায় ঘোরায় যে আমাদের কোনো সমস্যা আছে কিনা। সরি, বুঝি না। ওটা কি ভাই? জি, টিয়া পাখি? আপনার মাথা কি টিয়া পাখি? মাথা? এটা টিয়া পাখি না, এটা হচ্ছে কোকাটেল, এটা অস্ট্রেলিয়ান একটা পাখি। এটা হচ্ছে খুবই ভাই রোমান্টিক। যে হ্যাঁ, আল্লাহ হায়াত দান করুক, কত সুন্দর জিনিস পাল্টাছেন। ও আচ্ছা। এটা খুব ভাল লাগে, বুঝছেন? এটা খুবই, মানে একটা অদ্ভুত জিনিস। এটা অনেক রোমান্টিক পাখি, বুঝছেন? এটা ঝর্ণার পাশে বাসা করে অস্ট্রেলিয়ায়, আপনার বুঝতে পারছেন? দেখা যায়। জি ভাই। দেখা যায়। আমার তো একটা লাগবে, কোন জায়গায় পাওয়া যাবে এখন? জায়গায় পাওয়া যাবে, অভাব নাই। এটা আপনার অনলাইনে দেখবেন, কোকাটেল পাখি, বাচ্চা কিনবেন, তাহলে শিকারই হইব। যাই, এটা আমার মতো, আমার আমার সেই টেম, আমি বাসায় ঢুকলে পুরা মাথা মোথা গরম করে লাই, মানে আসার জন্য আমার কাছে ছাড়লি চলে আসবো। ও, আর ডাক আবার দিলে, চলে যায়নি আবার, হ্যাঁ? না না, চলে যাবো না, ডাক দিলেই চলে আইবো, আমার কাছে ডাক দিলেই চলে আইবো। কি কি খায়? ওর খাবার আছে আলাদা, ও, আচ্ছা, আসো। ওকে দেখেন, ডাক দিছে, উড়াউড়ি শুরু করছে, দেখেন কেমন আছে, উঠতেছে আর কি, মজা করতেছে। এমনি আই বলবো। ওই খায় হচ্ছে সূর্যমুখীর বীজ, এগুলা তো আলোচনা করলে এগুলা তো আবার অনলাইনে যাইবো, তখন আবার এগুলো তো ক্লাসে দেখবে মানুষজন। ও, খাবার পরে আমরা আলোচনা করবো না। মানে এবার একটা মিক্স খাবার পাওয়া যায়, বলে দিই, মিক্স খাবার পাওয়া যায়।
এটা হচ্ছে সূর্যমুখীর বীজ থাকে আর ছোট ছোট ঘাসের দানা থাকে। আর তিলের তিলের ছোট ছোট দানা আছে না, ওইগুলা থাকে। আর ধান খায় ও প্রচুর, তাও পোলাও চাল খায়, পোলাও পোলাওয়ের ধানটা খায়, এমনি ধান খাইবো না। এই হলো অবস্থা। গাজর খায়, শশা খায়, তারপরে আপনার কলমি শাকটা অনেক বেশি পছন্দ করে, এইগুলো হচ্ছে ওর খাবার। কলা খায়। ঠিক আছে, এইগুলো হচ্ছে ওর খাবার। যাই হোক ভাই এই ব্রাদার। টাপসে কত ব্যবহার? 16? এই টাপস কি 16 ব্যবহার করেন? হ্যাঁ, এইটা 16 ব্যবহার করি আমি। আচ্ছা আসেন। আমার একটু একবার হুম, জি ভাই বলেন। ইনস্টল করে দিতে, ওই যে এনিটিস দিয়ে একটু ইনস্টল করে দিতে পারবেন? আমার একটু এটা শেখা লাগবে, বুঝছেন? আমার একটা ভিডিও আছে, আমি এটা ওপেন করে দিছি অনেকে। আমি এটা ফ্রি দিতাম না আর কি, কেউ দিতাম না, কিন্তু আমার চ্যানেল তো ঘুরেন না, এই জন্য বুঝেন না, বুঝছেন না। আপনারা তো অসুস্থ আপনারা তো করতেছি। ভাই ব্রাদার চিনলেন না, না চিনলে কি করার আর, চিনলেন না, সমস্যা নেই। আচ্ছা, এগুলা ওপেন, শোনেন, অনেক জায়গায় বিস্তারিত অনেক ভিডিও টিডিও আছে, কিন্তু অনেক মনে করেন 10 25 মিনিট 30 মিনিট এরকম ভিডিও অনেক অনেক জায়গায় পাবেন। কিন্তু আমি কি করছি, আমি হচ্ছে 6 মিনিটের মধ্যে ফুল ডিটেলস কেমনে ইনস্টল করবেন এই প্রসেসটা দেখাই দিছি। এটা কই পাবেন? আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। স্বপ্নকুটির সার্চ দিলে আপনি আমার পেজও পেয়ে যাবেন। ঠিক আছে, আমি কয়েকদিন প্রাইভেট করে রাখছিলাম, কিন্তু এখন শুরুর দিকে আছে, যেহেতু বললেন। গ্রুপের লিঙ্ক, গ্রুপে ওইটার লিঙ্কটা দিয়ে দেন, আমি ওটা ডাউনলোড লিঙ্ক করবো তো মানে। সব খাওয়াই দিব নাকি? এই যে দেখেন চ্যানেল চলে আসছি। এতটুকু যদি দাঁড়ান, স্ক্রিন স্বপ্নকুটির সার্চ দিবেন, এই যে স্বপ্নকুটির সার্চ দিবেন, দেখাই দিই, স্বপ্নকুটির সার্চ দিবেন। ঠিক আছে, 15 দিন পর হ্যাঁ। পরে ক্লাস নিই, বুঝেন না যে কি করি? ঘাস তো কাটি না, অনেক কাজ করি, এই জন্য সময় পাই না, বুঝতে পারছেন? নাহলে তো ক্লাস প্রতিদিন ঠিক। নিতে পারতাম। কাজেই আপনাদের একটু খুঁজতে হবে। এই যে দেখেন, এক ভিডিওতে আজীবনের জন্য ইনস্টল করুন, মানে ই ট্যাপস ইনস্টল করুন একদম সহজে, দেখছেন? দ্বিতীয় নম্বরে ভিডিওটা আছে, তাও আপনাদের আচ্ছা ঠিক। কোশ্চেন যে কোথায় পাবো, কেন লিঙ্ক দেওয়া লাগবে কেন? এই যে দেখেন, ভিডিওতে ক্লিক করলে আমার চ্যানেলে গেলেই এখানে 6 মিনিট 24 সেকেন্ডের ভিডিও দেওয়া আছে, একদম ইজিলি ই ট্যাপস ইনস্টল করতে পারবেন। এটা কিন্তু প্রাইভেট করা না, ওপেন করা আছে সবার জন্য। আমি কয়েকদিন প্রাইভেট করে রাখছিলাম, পরে ওপেন করে দিচ্ছি। এটা দেখে ইনস্টল করে নেবেন। নেক্সট আমার সিমেন্টের উপর একটা ভিডিও আছে, দেখছেন? কি সিমেন্ট ইউজ করবেন, ব্যবহার করবেন। আচ্ছা, আমাদের কিন্তু মডেল শেষ। ঠিক আছে, মডেল শেষ, এখন আমরা অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছি। এখন আমরা মোটামুটি ফিনিশিং দিয়ে দিব। মধ্যে আমি আলোচনা করে নিই, এই যে সিমেন্ট, বাজারে যে সিমেন্ট পাওয়া যায়, আমাদের 3 ধরনের সিমেন্ট আছে। এই সিমেন্টের সবগুলো বিস্তারিত আমি আলোচনা করছি, ভিতরে দেখছেন পিকচার দিয়ে দেখাইছি কোনটার লিঙ্ক আর কি কি থাকে না থাকে, কত পার্সেন্ট ফ্লাই অ্যাশ থাকে, লাইম থাকে, তারপরে আপনার ওইটার কি বলে, জিপসাম থাকে, এগুলো সব আলোচনা করছি। এটা দেখবেন, সিমেন্ট নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, বাজারে আপনারা সিমেন্ট নিজেরাই কিনতে পারবেন। কে যেন আমার কোশ্চেন করছিল, বা আমাকে মেসেঞ্জারে একজনে নক করছিল যে ভাই স্ল্যাব কোনটা দিব, বুঝি না। সে শেল থিং, শেল থিক, এমনি জুবাইর ভাই, শেল জুবাইর মেমব্রেন। ভাই সিমেন্ট সবই ভালো, হ্যাঁ, বুঝছেন? সবই ভালো, কোনটা খারাপ না, চেক দিলে সবই ভালো। কি দিলে? চেক দিলে সবই ভালো। চেক দিলে সবই ভালো? আসলে সিমেন্ট তো খারাপ না, এই যে এখানে বিস্তারিত ক্যাটাগরি আলোচনা সব করছি, সিমেন্ট ভালো, বুঝতে কোন পারছেন? সিমেন্ট আসলে খারাপ না, সব সিমেন্টে মোটামুটি। আমি সিমেন্ট নিয়ে কোনো কোম্পানির নাম উল্লেখ করি নাই, আমি সিমেন্টে কি থাকে এটা আলোচনা করছি, সিমেন্ট কোনটায় কি থাকলে কি বুঝবেন, হ্যাঁ এটা হ্যাঁ, নিয়ে না আলোচনা করছি। ডেফিনেটলি এই জিনিসটা করছেন, ভালো হয়েছে, তাহলে বিস্তারিত জানা যাবে। অলরেডি আমি দেখছি এটা। দেখবেন কোয়ালিটি গুলা বুঝবেন, বাংলাদেশে এর বাইরে কোনো সিমেন্ট নাই, বুঝতে পারছেন? কাজেই এখানে এই এক ভিডিওতে সব হয়ে যাবে ইনশাল্লাহ। চাপা টাপা মারি না, যাই দেখবেন তাহলে বুঝবেন যে কি ভিডিও বানাইছি। আচ্ছা যাই হোক, ছোট কথা কই, কিন্তু কাজ দিই, মানুষের জ্ঞান দিই, যে আসলে সে যাতে সঠিক জিনিসটা জানতে পারে। তারপরে শেল থিং, মানে স্ল্যাব নিয়ে অনেকের কোশ্চেন ছিল, এই ভিডিও দেখার পরে স্ল্যাব নিয়ে কোশ্চেন থাকবে না, এমন একটা ভিডিও বাংলাদেশে দেখেন তো কোনো চ্যানেলে। আমি তো আপনার আজকে আজকে লাইভে বললাম সবার সামনে, দেখেন এরকম একটা ভিডিও বাংলাদেশের কোনো চ্যানেলে আছে, দেখেন। তারপরে আমার আমার মানে লিঙ্কটা দিয়ে আমি দেখবো না, আমি শিখতে চাই। আচ্ছা যাই হোক, তারপরে আসেন আমরা ক্লাসে ফিরে যাই। ওকে, এখন আমাদের যখন মডেলটা হয়ে গেছে, একটু দেখবেন ইনস্টল করতে যারা না পারেন তারা দেখে নিবেন, ফ্রি করে দিচ্ছে। আগে আমি টাকা নিতাম, যাই হোক এখন টাকা টুকা নেই না, ওখানে বলে দিলাম। মানে ফ্রি দিতাম না আর কি ভাই, অনেক কষ্ট হয় একটা ভিডিও এডিট করতে, বুঝছেন, এত ব্যস্ততার মধ্যে। কিন্তু আমি সবাই ফ্রি করে দিছি, অনেকে বলে যে ভাই টাকা টুকা নাই, প্রাইভেটে ভাই আমি ওপেন আমি করি। 16 ইনস্টল করতে না পেরে 22 ইনস্টল করছিলাম।
ও আচ্ছা, সমস্যা নাই, করবেন যে যেমনে পারেন। 22ও করা যাবে, 16ও করা যাবে, যে যেমনে পারেন। আচ্ছা, কি করতেছি আমি এগুলা? আচ্ছা, আমি ঘুরাইতে যাই, আমি ওইটা চাপ দিয়ে পিছনে চলে আসতেছি, দেখছেন? আচ্ছা, এখন আমাদের সামনে লেভেলিং করতে হবে। লেভেলিংটা কি আমি একটু বলে দিই আপনার। দেখেন, আমি একটা জিনিস বলি। ও আচ্ছা, আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে, আমি যদি প্ল্যান ভিউতে যাই, আহ আচ্ছা, মনে করেন 6 স্টোরিতে গেলাম। 6 স্টোরিতে গিয়ে অ্যাপ্লাই ওকে, ঠিক আছে। দেখেন, এখন এই যে লিফট ওয়াল আছে না, লিফট ওয়ালে তো আমাদের ভেতরে যাইতে হবে, বের হইতে হবে, তাই না? তো লিফট ওয়াল আসলে বন্ধ অবস্থায় আছে। আমি ওয়াল স্টোরি দিয়ে আমি একটা দেখাই, জিনিস দেখাই। অল স্টোরি, অল স্টোরি গিয়ে আমি এইটা সিলেক্ট করে আহ সিলে আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমি সিলেক্ট করার আগে দেখি। আচ্ছা, লিফট ওয়াল কোন এলিভেশনে আছে বলেন তো? 3 এলিভেশনে না? 3 এলিভেশনে না? এই যে 3, মানে 3 লাইন বরাবর না? জি। লিফট ওয়ালের এই যে দরজাটা 3 বরাবর তো না? তাহলে এলিভেশনে যাব আমরা, এই এতটুকু সিলেক্ট করে সিলেক্ট শো সিলেক্টেড অবজেক্ট অনলি দিব। দেখছেন? আচ্ছা, এটাও সিলেক্ট হয়ে রয়েছে। আচ্ছা, এটা মনে হয় সিলেক্ট হয়ে রয়েছিল, তাই না? এটা, তাহলে এইটা আবার ইয়া করব, শো সিলেক্টেড অবজেক্ট অনলি, ঠিক আছে। এখন দেখেন, এটা যদি আমি 3D করি, এই যে দেখা যাচ্ছে, এটায় বোঝা যাচ্ছে যে আমাদের দরজাগুলো সব বন্ধ অবস্থায় আছে। আমি যদি আরো ভালো করে দেখাই, তাহলে আমরা প্ল্যান ভিউ, সরি, এলিভেশন ভিউ 3 তে যাব, ঠিক আছে। যেহেতু 3 তে আমাদের দরজাটা, এখন অ্যাপ্লাই ওকে দিলে এখন বোঝা যাচ্ছে ভালো করে। এই যে, আরে কি হচ্ছে এগুলো আজকে আমার সাথে? এই যে, এখন বোঝা যাচ্ছে ভালো করে, তাই না? আচ্ছা, আমি বুঝলাম না, নিচে যে আমাদের একটা ওয়াল আছে, এটা কি হইলো? মাটির নিচে 7 ফিট ছিল। আচ্ছা, আমি একটু দেখি। এইখানে আমাদের এই যে যে লিফট ওয়ালটা ছিল, ওইটা আসে নাই, বুঝছেন? আচ্ছা, ওইটা দরকার নেই। এবার আসেন, ওইটা পরে দিব, কোনো সমস্যা নেই। এখন দেখেন, এই যে লিফটে তো আমাদের ঢুকতে হবে। এই যে দরজা, এই যে এখানে যে দরজা, তাহলে আমি তো স্ল্যাব দিয়ে রাখছি, এখানে আমি ঢুকবো কিভাবে? এটা তো সম্ভব না, সম্ভব সম্ভব না। এখন এইটারে আমাদের কাটতে হবে, ফাঁকা করতে হবে, মানে যেই জায়গা দিয়ে আমরা লিফটের ভিতরে ঢুকবো, ওই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। এই জন্য আমরা কি করব? এগুলা সিলেক্ট করব, সিলেক্ট করব, হ্যাঁ। আচ্ছা, সরি, আমরা অল স্টোরিতে চলে যাচ্ছি, এটা একটা সমস্যা। এই যে দেখেন, অন স্টোরি দিবেন, হ্যাঁ, অন স্টোরি দিবেন। অন স্টোরি দিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এই যে, 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 ঠিক আছে। এই যে, এই যে, এই যে, এই যে, এখানে, এখানে করে, এখানে, 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 এগুলো সিলেক্ট করার পরে এগুলোকে ভেঙে ফেলতে হবে, টুকরো করে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা, উপরে তো আসলে টুকরো করা যাবে না, বিকজ কয়তলা আছে। আচ্ছা, এটা পাইলেন? এই পর্যন্ত যাওয়ার পরে কি করবেন? ইডিটে যাবেন। ইডিটে গিয়ে ইডিট সেলে যাবেন, ডিভাইড সেলে গিয়ে এইখানে 1:3 করবেন। 1/3 মানে একটাকে 3 ভাগ করলেন। 3 ভাগ করলে
অ্যাপ্লাই ওকে দিলে দেখেন 3টা ভাগে বিভক্ত হয়ে গেল, ঠিক না? দেখতে পাচ্ছেন 3টা ভাগে যে বিভক্ত হয়ে গেছে। এখন নিচের গুলোকে ডিলিট করে দিবেন, নিচের গুলোকে, প্রত্যেকটার নিচেরটা, ঠিক আছে? নিচের 2টা অংশ ডিলিট করে দিবেন। এখানেও সেম, এই তলায় সেম, 2টা অংশ ডিলিট করে দিবেন। তারপরে আমাদের আসতেছে এই ফ্লোর। খেয়াল করেন আমি কোনটা কোনটা ডিলিট করি, হ্যাঁ? এইটা, 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 তারপরে এইটা, 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 এইটা। হুম। তারপরে আমাদের আসতেছে এইটা, 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 এইটা। হুম। তারপরে এইটা, 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 উপরেরটা খালি রাখতেছি, কারণ ওটা হলো স্পেন্ড্রাল। স্পেন্ড্রাল মানে আহ লিন্টেলের উপরের অংশ। আপডেট জুম মিটিং ফর লেটেস্ট ফিচার্স। তো তো আচ্ছা, এখানে বলতেছে এইটা, এইটা, এইটা। আমাদের মনে হয় টাইমটা শেষ হয়ে, রিমেনিং 9 মিনিট টাইম আছে আর। আচ্ছা যাই হোক, 9 মিনিটের মধ্যে আমাদের হয়ে যাবে। তারপরে এইটা, 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 ঠিক আছে? এটা যখন করে ফেলবেন আপনাদের কাজ শেষ, ঠিক আছে? আর উপরেটা বন্ধই থাকবে, উপরেটা কিছু করবেন না। করার পরে এডিট, ডিলিট, এটা করার পরে এই যে দেখেন উপরে খালি ইয়াটা থাকবে, এটার কি বলে, শুধু স্পেন্ডাল থাকবে, মাথার উপর যেই ছাদটা থাকে, ছাদের মানে লিফটের সামনে ওইটা থাকবে। এখন আমরা যদি 3D ভিউতে যাই তাহলে দেখতে পারবো ভালো করে, দেখছেন? একটু ঘোরায় দেখাই। এই দেখছেন কাহিনী কি হলো? দেখছেন উপরের স্ল্যাবটা বাদ হয়ে গেছে, ওই যে ওইটারে চাপ দিছিলাম তো বারবার, আমি ভাবছি ওইটা ঘোরানোর জন্য, রোটেট করার, ওইটা পেছনে চলে গেছে, এই জন্য স্ল্যাবটা এখনো আমি দেখতে পাচ্ছি না। এটা একটা সমস্যা, মানে এটা ভুল হয়েছে, ওইটা পরের পর্বে আমরা করে দিব, সমস্যা নাই। কিছু ভুল থেকেই যাবে। এই যে নিচেও একটা আসে নাই, দেখছেন? নিচে স্ল্যাবটা হয় নাই, এটাও করতে হবে। যাই হোক, আচ্ছা আমরা এটা এখনই করে ফেলি। আচ্ছা, এইখানে একটা স্ল্যাব হয় নাই, তাই না? এটা আমরা করব, ইনশাল্লাহ সমস্যা হবে না। আমরা প্ল্যান ভিউতে চলে যাই, একটু সেভ করে নিই মডেলটা। এই যে দেখছেন, এই যে প্ল্যান ভিউতে এটা আবার আসে নাই। তাহলে এখানে আবার কাজ করি আগে, ঠিক আছে? স্টোরি 1, তাহলে এটা দিয়ে লিফট ওয়াল 10 ইঞ্চি আছে এখানে, এখানে, এখানে। ও, শো সিলেক্টেড অবজেক্ট, মানে আমাদের শো ওয়াল অবজেক্ট দিতে হবে, তাহলে সিলেক্ট মানে হবে। ও আচ্ছা, আমরা এই জন্যই মনে হয় দেখতে পাচ্ছি না। 3D ভিউটা আবার চলে যাই। ও আমাদের ইয়া বন্ধ ছিল, শো সিলেক্টেড অবজেক্ট অনলি দিয়েছিলাম তো, যেগুলা সিলেক্ট ছিল ওইগুলাই শো করছে, সরি। তো আমাদের এইবার সবকিছু আছে। আমি আর একটু চেক করি আমাদের কাজ কতটুকু আগাইলো। ও, বারবার ঝামেলা করতেছে। হুম, এই যে আছে, হ্যাঁ, সবকিছু আছে, মানে আমরা কাজের সুবিধার্থে যে শো সিলেক্টেড অবজেক্ট অনলি দিয়ে রাখছিলাম, এই জন্য এই ঝামেলাটা হয়েছিল। তো আমরা এখন
রেন্ডার ভিউতে যাব, এডিট, সরি, ভিউ, শো রেন্ডার ভিউতে গেলে এই যে এখন মডেলটা দেখাচ্ছে যে আমরা আসলে কি কি কাজ করলাম। ঠিক আছে, এখন জিনিসটা ভালো করে বোঝা যাবে। তো যদি এখানে যাই, এই যে এখন ভালো করে বোঝা যাচ্ছে যে আমরা আসলে কি কাজটা করলাম। ঠিক আছে, এই পর্যন্ত সবকিছু দেখাচ্ছে। তো কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসটা নিয়ে? ও এইখানে আবার, এই যে এইখানে আবার একটা প্রপার্টিজ চলে আসছে, যেটা হচ্ছে আপনার সিঁড়ির প্রপার্টিজ চলে আসছে। এটা একটা ঝামেলা, কেউ মেসেজ দিছে মেবি। আচ্ছা, না কোশ্চেন নাই। এখানে আবার আমাদের একটা স্ল্যাবের সমস্যা হয়েছে, বুঝছেন? এটা কয় তলায় আগে একটু দেখে নিই, পরে এটা সলভ করতে হবে। মানে এটা সিঁড়ির স্ল্যাব হয়ে গেছে, এই যে লাল রং শো করতেছে, দেখছেন? এটা হচ্ছে আপনার জি সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোর, তাই না? জি। 2 3, এই স্ল্যাবটা সেকেন্ড ফ্লোরে আমরা চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। প্ল্যান ভিউ, আচ্ছা এটা কেটে দিই। প্ল্যান ভিউতে গিয়ে স্টোরি 2 তে চলে যাই। স্টোরি 2 তে এটাই কি সমস্যা হইলো নাকি? থার্ড ফ্লোরে এইটা মনে হয় না। এই প্রপার্টিসটা কিসের প্রপার্টিস আগে দেখে নিব। স্ল্যাব 6 ইঞ্চি, এটা তো ঠিক আছে। তো স্ল্যাব 6 ইঞ্চি, এটা ঠিক আছে। ফার্স্ট ফ্লোরে হবে মেবি। এটাও ঠিক আছে ফার্স্ট ফ্লোরে। হ্যাঁ। ফার্স্ট ফ্লোরে তো, ও স্টোরি ওয়ানে তো কোনো স্ল্যাবই নাই। আচ্ছা, ওইটা আমরা করতে পারবো, একটু পরেই দেখতেছি। 3D ভিউতে গেলে ওখান থেকে আমরা ডিলিট করে দিতে পারবো, তাহলে আমরা বুঝবো। 3D ভিউ, হ্যাঁ, 3D ভিউতে গেলে এখানে তো 3D দেখা ভিউতে তো যাচ্ছে না। দেখাচ্ছে না। 3D ভিউতে দেখাচ্ছে না, কিন্তু রেন্ডার ভিউতে কেন দেখাইলো? ভিউ, শো রেন্ডার ভিউ, আবার দেখি। হ্যাঁ, এইখানে দেখাচ্ছে। এটার কাহিনী কি? ফার্স্ট ফ্লোরে দেখাচ্ছে না, জি। গ্রেট বিম উপরে, হ্যাঁ, ফার্স্ট ফ্লোর। ফ্লোরে দেখাচ্ছে। তাহলে সিঁড়ির পাশে যেটা, এটার আমরা আবার আঁকবো, তাহলে হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নাই, এটা নিয়ে এত মানে টেনশনের কিছু নাই। ফার্স্ট ফ্লোরে চলে যাই, আমাদের টাইম আছে 2 মিনিট, এখানে আমরা করে ফেলি। ফার্স্ট ফ্লোরে তো দেখাই যাচ্ছে না স্ল্যাব, স্ল্যাবই নাই, তাহলে এটা কেমনে আসলো আল্লাহ জানে। উম, আচ্ছা, এইটারে ডিলিট করে দিই, এডিট, ডিলিট। এইবার আমরা একটু এবার চলে গেছে না? চলে গেছে, কিন্তু স্ল্যাব নাই। এই স্ল্যাবটা ঠিক করতে হবে। স্ল্যাবটা ঠিক করার কোনো ব্যাপারই না, ওই জায়গায় আমরা আবার একটা স্ল্যাব এঁকে দিব। আমি এবার বুঝে গেছি কাহিনী কি। কাহিনী হচ্ছে এই যে এখানে কাহিনী হয়েছে, দ্বিতীয় মানে স্টোরি 1 এর ছাদে, ঠিক আছে, এখানে এখানে একটা স্ল্যাব এঁকে দিলেই হবে। তো
ক্লাস মনে হয় শেষ হয়ে যাবে, কারো কোশ্চেন থাকলে তাড়াতাড়ি করে ফেলতে পারেন এর মধ্যে। আমি স্ল্যাবটা এঁকেই মিটিংটা শেষ করে দিব। এই যে স্ল্যাব 6 ইঞ্চি একে এখানে দিয়ে দিবেন, শেষ। এই যে ও 1:2 আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এখন আমরা যদি 3D ভিউতে দেখি তাহলে দেখবেন আর কোনো ঝামেলা নাই। 3D ভিউতে গিয়ে একবার রেন্ডার ভিউতে দেখাই দিই, তাহলে সবাই বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আর আছে সমস্যা নাই, ঠিক আছে, সমস্যা সলভ হয়ে গেছে। তো কাজেই এরকম করে সমস্যাগুলো সলভ করবেন যার যেখানে সমস্যা। তো সবাই ভালো থাকবেন। যদি কোনো লাস্ট কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। এই যে শেষ, সমস্যা সলভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের মডেল মোটামুটি শেষ। তারপরে একবার আমরা ইয়া করব।